হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমানে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রি জনগণের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন এবং তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তিত্ব এমন রয়েছে যাদের জন্য আমরা নাটক দেখে থাকি। আজকে এই ভিডিওতে আমরা তাদের মধ্যে অন্যতম একজন জিয়াউল হক পলাশ, যে ব্যক্তি আমাদের কাছে কাবিলা নামে পরিচিত, আপনারা তার সম্পর্কে জানবেন। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবার তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম আমি কাবিলা ভাইয়ের বায়োগ্রাফিক থেকে শুরু করি। টেলিভিশনের অন স্ক্রিনে যে ব্যক্তিটা কাবিলা নামে আমাদের কাছে এতটাই পরিচিত, তার পুরো নাম জিয়াউল হক পলাশ এবং তার ডাকনাম পলাশ, এবং তিনি কাবিলা নামে অধিকাংশ মানুষের কাছে জনপ্রিয়। তিনি 1993 সালে 3 ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সোনাপুর ইউনিয়নের কালীপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং 2022 সালে কাবিলা ভাইয়ের বর্তমান বয়স 28 বছর। তো ভিউয়ার্স, যদি কাবিলা ভাইয়ের এডুকেশনের কথা বলা হয় তাহলে কাবিলা ভাইয়ের এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল 2009 সালে, কিন্তু তিনি 1 বছর লস করেন এবং 2010 সালে ঢাকার গভর্নমেন্ট প্রিপারেটরি হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। আবার আরও একবার যেখানে তিনি তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল 2012 সালে, সেখানে তিনি 1 বছর লস করেন এবং 2013 সালে এইচএসসি পাস করেন এবং তারপর উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকার গভর্নমেন্ট তিতুমির কলেজ থেকে তার এডুকেশন কমপ্লিট করেন। কাবিলা ভাইয়ের শারীরিক উচ্চতা অনুযায়ী তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং তার দেহের ওজন অনুযায়ী তার মোট ওজন 65 কেজি এবং কাবিলা ভাইয়ের তার ন্যাশনালিটি অনুযায়ী তিনি একজন বাংলাদেশি এবং তার রিলিজ অনুযায়ী তিনি একজন মুসলিম। যদি কাবিলা ভাইয়ের ক্যারিয়ার সম্পর্কে কথা বলা হয় তাহলে তার প্রতিষ্ঠিত গল্পটা একটু ভিন্ন। আসলে কাবিলা ভাই অভিনেতা হবেন এটা কখনো তিনি ভাবেননি। তিনি মাধ্যমিক পর্যায়ে খুবই মেধাবী ছাত্র ছিলেন। তিনি ছোটবেলা থেকে সম্ভবত ঢাকার নাখালপাড়াতে বড় হয়ে উঠেছেন, কিন্তু আমি আপনাদেরকে এগুলো বলতেছি কারণ নাখালপাড়া থাকাকালীন বেশিরভাগ সময় তার আশেপাশে বিভিন্ন ধরনের শুটিং চলতো। এটা তার কাছে ভালো লাগতো এবং তার মনে মনে ইচ্ছা জাগা শুরু হলো যে তিনি ফিল্ম মেকার হবেন, অর্থাৎ পরিচালক হবেন, এবং তখনই তিনি ডিসাইড করে ফেলেন যে তিনি বড় হয়ে একজন পরিচালক হবেন। দিন যায় দিন আসে এবং কাবিলা ভাইয়ের মাথায় পরিচালক হবার পাগলামিটা ধীরে ধীরে বাড়তে থাকে। কাবিলা ভাই তার অভিনয় যাত্রা শুরু করেছিলেন টেলিভিশনের কিছু ছোটোখাটো নাটক দিয়ে। কাবিলা ভাই প্রথম অভিনয়কৃত নাটক জার্নি বাই লঞ্চ 2017 সালে টেলিভিশনের পর্দায় প্রকাশিত হয় এবং ওই নাটকের মাধ্যমেই কাবিলা ভাইয়ের পরিচিত জনগণের মাঝে ছড়িয়ে পড়েছে এবং তারপর তিনি ফ্যামিলি উইথ বেনিফিট, ব্যাচেলর পয়েন্ট, ফ্যামিলি ক্রাইসিস এইরকম অনেক জনপ্রিয় নাটকগুলোতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি এই যুগের সাথে তাল মিলিয়ে তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে বর্তমানে সবার মন জয় করেছেন, তবে একজন জনপ্রিয় অভিনেতা হিসাবে, পরিচালক হিসাবে নয়। ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। আপনারা যদি কাবিলা ভাইকে পছন্দ করে থাকেন তাহলে কাবিলা ভাইয়ের অভিনয় আপনাদের কাছে ভালো লাগে আমার এই ভিডিওতে একটি কমেন্ট করে জানাতে পারেন। যদি কাবিলা ভাইয়ের প্রফেশন সম্পর্কে বলা হয় তাহলে তার প্রফেশন অনুযায়ী তিনি একজন অ্যাক্টর, তিনি একজন মডেল, তিনি একজন পরিচালক, তিনি একজন ডাইরেক্টর এবং তিনি একজন ইউটিউবার। এবার তাহলে আপনাদের কাছে কাবিলা ভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করানো যাক। কাবিলা ভাইয়ের পরিবারে তিনি এবং তার মা, তার বাবা এবং তার একটি বোন রয়েছে। তার বাবার নাম মুজিবুল হক এবং তার বাবা একজন ইঞ্জিনিয়ার। ভিউয়ার্স, কাবিলা ভাই তার মা এবং তার বোনের সম্পর্কে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তেমন বিস্তারিতভাবে কোনো কিছু উল্লেখ করে নাই, তবে আপনারা সবাই কাবিলা ভাইয়ের একটি ফ্যামিলি পিকচার দেখতে পারেন এবং বর্তমানে কাবিলা ভাই সিঙ্গেল, তার কোনো গার্লফ্রেন্ড নাই। যদি কাবিলা ভাইয়ের কালেকশনের কথা বলা হয় তবে কাবিলা ভাইয়ের সত্যিই কোনো কার রয়েছে বা তিনি কোনো কার ব্যবহার করেন তেমন কোনো 100% সঠিক ইনফরমেশন কোথাও পাওয়া যায়নি। আমি আপনাদের সবাইকে কোনো রকম ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দিতে চাই না। যদি কাবিলা ভাইয়ের হাউস সম্পর্কে বলা হয় তাহলে তার প্রত্যেক সূত্র অনুযায়ী তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়, তবে তার হাউস সম্পর্কে 100% তার তেমন কোনো সঠিক ইনফরমেশন পাওয়া যায়নি। এটার জন্য আমি দুঃখিত।
আপনাদের সবার কাছে যদি কাবিলা ভাইয়ের ইনকামের কথা বলা হয় তাহলে একদম সঠিক কাবিলা ভাই কত টাকা ইনকাম করেন সেটা একমাত্র কাবিলা ভাই বলতে পারবেন। তবে তিনি বিভিন্ন দিক থেকে আয় করে থাকেন, যেমন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমে, কোনো পণ্যের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে, আরও ইত্যাদি ইত্যাদি। তবে একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় তিনি ব্যাচেলার পয়েন্ট থেকে প্রতি পর্বের জন্য 22 থেকে 25,000 টাকা চার্জ করে থাকেন। যদি কাবিলা ভাইয়ের টোটাল নেটওয়ার্কের কথা বলা হয় তাহলে তার নেটওয়ার্ক সম্পর্কে তিনি বিস্তারিতভাবে তেমন কোথাও উল্লেখ করে নাই, তার জন্য দুঃখিত আপনাদের সবার কাছে। তো ভিউয়ার্স, আপনারা যদি কাবিলা ভাইয়ের সম্পর্কে আরও বিস্তারিতভাবে অনেক কিছু জানতে চান তাহলে আমি তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে তার লিঙ্ক চেক আউট করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। আর একটা কথা, আপনাদের যদি কোনো সেলিব্রিটি লাইফস্টাইল সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।